যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার দিয়ে ইরান বলেছে ইরানি বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ তুলে নিলে পরবর্তী দফা আলোচনা অনুষ্ঠিত হতে পারে, যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ইরান সম্ভবত পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসছে না। অন্যদিকে ট্রাম্প বলেছে যে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ তিনি আরও বাড়াতে চান, তবে তেহরানের দাবি এই যুদ্ধবিরতি বৃদ্ধি কেবলমাত্র আকস্মিক হামলার একটি ছক মাত্র। অন্যদিকে ট্রাম্প এতদিন যাবৎ ইরানের যে শাসকদের পতন ঘটাতে চেষ্টা করেছে, কখনো তাদের অভ্যন্তরীণ কোন্দলকে কাজে লাগিয়ে কিংবা কখনো ইরানের সর্বোচ্চ নেতাদের হত্যার মাধ্যমে, আজ সেই ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চাচ্ছেন। এমনকি এর জন্য তিনি সশরীরে পাকিস্তানে আসতেও প্রস্তুত, যা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে ইরানের হাতে কোনো মোক্ষম অস্ত্র রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি এমন যুদ্ধকৌশল পেল এর মধ্যে? ওরা কি তবে পারমাণবিক বোমা বা এই সদৃশ কিছু বানিয়ে ফেলেছে? আমেরিকার সাবেক গোয়েন্দা স্কট রিটার গতকাল বলেছেন, ইরান হয়তো ওদের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে এমন কোনো অস্ত্র বানিয়ে ফেলেছে যেটা পারমাণবিক বোমার মতোই কাজ করবে। ইরানের হাতে অবশ্যই এমন কার্ড আছে যেটা হয়তো ইরান কাউকে জানায়নি, নইলে আমেরিকার মতো শক্তিশালী দেশ আলোচনা করতে চাইছে। ইরান বলে দিচ্ছে, না, আমরা আলোচনা করব না, তোমরা আগে আমাদের শর্ত মানো। শক্তি না থাকলে তো আর এটা বলার কথা না। তবে হরমোজ প্রণালী নিজেই একটা বড় অস্ত্র ইরানের জন্য। এর সাথে আর কোন কোন অস্ত্র পরের রাউন্ডে ইরান ব্যবহার করবে সেটাই এখন দেখার বিষয়। এদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারান্ডি গতকাল এক সাক্ষাৎকারে বলেছেন, সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েটের মানুষদের নিরাপদ আশ্রয় চলে যাওয়া উচিত, কারণ আমেরিকা যদি আজ রাতে আবার আঘাত করে এই দেশগুলোর আর অস্তিত্ব থাকবে না।